রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি তাওহীদের জনতা ঘরে বসে থাকতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে তিলাওয়াত করুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি কোরআন হাদিসের বিরোধিতা করিয়া পারবে না আমাদের ঠেকাতে। এদিকে যেন গোপনে গোপনে পালাইও না তোমরা ভারতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী আবাদেরহাট বাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সাতক্ষীরা সদরের গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব দামাত বারাকা, আজকে এ সিরাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ জনপদের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা জনাব মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব দামাত বারাকা, মোহতারাম হুজুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তারাক্কি দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের যোগ্য পরিচালক জনাব মাওলানা শেখ মনিরুজ্জামান সাহেব, 10 নম্বর আগরডাড়ি ইউনিয়নের সম্মানিত আমির সাহেব, আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন আমার এখন তো আপনজন সারা বাংলাদেশের সুবক্তা মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেব, আমার পরে আলোচনা রেখে ধন্য করবেন আমার উস্তাজুল আসাতিজা মাওলানা মুহাদ্দিস আব্দুল আহমদ আলী সাহেব, আলোচনা রেখে ধন্য করবেন সদর সাবাই নবাবগঞ্জ থেকে আগত বন্ধুবার সত্যপজন বড় ভাই মাওলানা ইকরামুল হোসেন সাহেব সহ দিগার উলেমা হযরত, আমার ডাইনি বামের সামনে বসমরবি কেরাম, হৃদয়ের স্পন্দন প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্রান্তর অবস্থানরত আমার অবলা সরলা মা বোনেরা, আন্তরিক সালাম আপনাদের পায়ের ধুলির অধম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ মাহফিলে আসতে পেরে আপনার খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি?
তাহলে আজ কম দেবেন না বেশি দেবেন? মুসলমান যদি একটাবার প্রশংসিত কণ্ঠে তাকবীর ধ্বনি দিতে পারে, গোটা পৃথিবীর ভিতরে এমন কোনো শক্তি আজ পর্যন্ত হয় নাই। মুসলমানের ইমানি শক্তি, মুসলমানের তাকবীর ধ্বনির কাছে গোটা পৃথিবীর কোনো শক্তি তো হবে। সেই মুসলমান আজকে ঘুমিয়ে যাওয়ার কারণে রাম আর বামেরা মুসলমানদের মাথার উপরে রাজ করছে। কথা বলা ঠিক না ঠিক? শুনে রাখুন আমাদের হাটের কার মানুষেরা, শুনে রাখুন 5 নম্বর 10 নম্বর এবং সাতক্ষীরা সদরের হৃদয়ের স্পন্দন একান্ত আপনজনের বীর মধ্যে মুজাহিদেরা যদি বাংলাদেশের দক্ষিণ জনপদ থেকে শুধু সাতক্ষীরার জনপদের মুসলমানেরা তাকবীর ধ্বনি দিয়ে ঈমানকে মজবুত করে রাজপথে নামতে পারে, গোটা বাংলাদেশের আমার বাবেরা দেখ মুক্ত দাঁড়াইতে পারবে না। ঠিক তবে ঠিক। একান্ত আপনজনের আমার, এজন্য অল্প সময় কথা বলবো। দীর্ঘ 1 যুগ পর প্রায় 17.5 বছর, এই 17.5 বছর পরে আজকে আবাদরাট সিরাত মাহফিলে বসার সুযোগ মালিক করে দিয়েছেন। কথা বলেন। আমিও মাঝি হতে নদীর পানি শুকাতে যখন বক্তৃতার জগতে আসছি, স্বৈরাচার জালিম সরকারের উত্থান, সেখান থেকে বাজার মাহফিলে কখনো ওঠার সুযোগ হয় নাই। সুতরাং যতটুকু সময় পাবো আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে তো উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, এত সুন্দর ফুলের বাগান যারা এই 17.5 বছর নষ্ট করে দিয়ে হুতুম পিসা প্রত্যেকটা ডালে ডালে বসে রাখছিল, আমাদের হাট বাজারে নিমতলায় যেখানে স্বৈরাচারের গোল টেবিল ছিল, নিমতলায় আর গোল টেবিল থাকবে না। ঠিক ঠিক? এখন দাপন জন্য আমার আসুন মূল কথার দিকে এগিয়ে যাব। সমস্ত প্রসঙ্গে জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ইলাহি দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনা বুঝা এবং সে অনুযায়ী আমল করার জন্য জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সবাই সমস্যায় বসে আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শোনো পৃথিবীর বান্দারা, যদি কোনো ব্যক্তি আদর্শ খুঁজতে চায়, উত্তম আদর্শ বেছে নিতে চায়, পৃথিবীর কোনো ব্যক্তির জীবনের দিকে তাকানো লাগবে না। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য একজন নবী আমাদের উত্তম আদর্শ, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। যেই দিন থেকে কালিমার দাওয়াত আরম্ভ হলো, সেই দিন থেকে নবীজির উপর আঘাতের পর আঘাত, নবীজির সাহাবাদের উপর আঘাতের পর আঘাত আসা আরম্ভ করলো। মক্কার জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষদের তালিকায় ছিলেন আল্লাহ নবীর সাহাবারা। সবচেয়ে নরম মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ আদায় করতেছেন, এই সময় হযরত আবু বকরের গলাতে ওরা চাদর পেঁচাইয়া দুই দিক থেকে টান দিয়েছে। টানতে টানতে আল্লাহ নবীর সাহাবা ওনার জিহ্বা মুবারক ঝুলে গিয়েছে, চোখ দুটো লাল হয়ে গেছে, প্রাণ সংসার বের হয়ে গেছে। এই ভেবে ওরা মক্কার জমিনে ফেলাই দিয়ে চলে গেছে। কে যেন দৌড়াইতে দৌড়াইতে যায়, ও আসমা, ও আয়েশা, তোমার আব্বা মক্কার জমিনের বেঁচে নাই, মক্কার কাফিররা তোমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দৌড়াই চলে আসছে। দৌড়া আসার পরে লক্ষ্য করে
ইসলাম হাতে যখন হাত দিয়েছে, হাতের শিরাগুলো তখন রক্ত প্রবাহিত চলছে, রক্ত চলাচল যখন করছে, হাকিমকে ডাকা হলো। হাকিম বলছেন এই মানুষটার এমন একটা অবস্থা, যদি ইনাকে কোনো খাবার খাওয়ানো না যায় আর দুনিয়ায় ফিরে আসবে না, খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হোক। হাকিম খাবার আনার ব্যবস্থা করতে বললাম, সাউন্ড হচ্ছে না, সাউন্ডটা ফেটে যাচ্ছে, আবার সাউন্ড বাড়ি খাচ্ছে। ইকো কমাই দাও, টোটাল ইকো কমাই দিয়ে সাউন্ড বাড়াই দাও। হাকিম যখন খাবার প্রস্তুত করার পরে হাকিম খাবার দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু সামনে। উনি হুঁশ পাওয়ার পরে হুঁশ যখন ফিরে পেলেন, উনি খাবার খাবেন, কিন্তু উনি বললেন আমি এখন আর খাবার খাবো না। যেই লোকটার মহব্বতে, যেই লোকের মহব্বত করি আর ভিতরে রাখার কারণে আজকে আমার এই অবস্থা, আজকে আমার এই অবস্থা। তুমি এসো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, সামনে আসসালামু এখন তো আপনজন আমার যে কথা বলছিলাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেই লোকটার মহব্বত কলিজার ভিতরে রেখে আজকে আমার এই দুর্দশা, এই অবস্থা, ওই সোনার মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখব আমি এক লোকমা খানা গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন। সেই নবীজির মহব্বত কলিজার ভিতরে রেখে, সেই নবীজির মহব্বত কলিজার ভিতরে রেখে বাংলার আকাশে বাতাসে যতক্ষণ না পর্যন্ত কালিমার পতাকা পথ করে না উড়বে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা যদি একতাবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকি, কোন বাতিল শক্তি স্বৈরাচার জালিম সরকার যেভাবে পালিয়েছে আর কোন জালিম সরকার বাংলার জমিনে এক মুহূর্তে দাঁড়াইতে পারবে না। কথা বলে ঠিক না বেঠে? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলবে না। এই জন্য সাতক্ষীরার কারবাসীর কাছে একটা মাত্র আমার দাবি, সেই দাবি হলো হাজার হাজার শহীদ হয়েছে ছাত্র আন্দোলনে, প্রায় 30,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছে, তাদের রক্তকে আমরা ভুলুণ্ঠিত হতে দেব না। বাংলার জমিনে কোরআনুল কারীম যত সময় পার্লামেন্টে নেওয়া যাবে আমরা বাড়ি বসে থাকবো না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখাই দেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। বসেন।
এখন তো আপন জন্য আমার সর্বশেষ কথা, আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, একটা মুহূর্ত বাঁচতে চাই, একটা সেকেন্ড বাঁচতে চাই, সিংহার মতন গর্জন দিয়ে বাঁচতে চাই, ভেড়ার মতো 1000 বছর রাজ করার জন্য আমাদের জন্ম হয় নাই। এ উদাত্তভাবে আহ্বান জানিয়ে সকল সুস্বাস্থ্য কামনা করে আমার নাতিদের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।